আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, আমার এই কোরআনকে মানলে কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনের আইন যারা মেনে চলবে, আমার এই কোরআনের শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের আইন দিয়ে যদি দেশ চালু হয়, রাষ্ট্র চলে, যে কোনো সরকার বলেন, ওই সরকার যদি কোরআনের আইন দিয়ে দেশ চালাতো, এই দেশে চুরির ভয় থাকতো না, ডাকাতির ভয় থাকতো না, নারীর মনে কোনো ভয় থাকতো না, পুরুষের মনে কোনো ভয় থাকতো না। সকলেই আওয়াজ উচ্চ করে বলেন, মানুষের মধ্যে ভয় থাকতো কার? প্রত্যেকটা মানুষের মাঝে আল্লাহর ভয় থাকতো। নারীর মনে কোনো ভয় থাকতো না, পুরুষের মনে কোনো ভয় থাকতো না। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয় হতো, সেই ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা মুমিনদের দায়িত্ব। আর এই কোরআনের রাজ কায়েম করতে গেলে আমাদের যে জীবন আছে, জান মাল দেয়া সাহায্য করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব নাকি? সেই ব্যবসাটা হচ্ছে কি? তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসা হচ্ছে তোমাদেরকে কঠিন আযাব থেকে আল্লাহ মুক্ত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, এক নম্বর তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কার প্রতি? ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি আল্লাহ তোমাদেরকে যে জান আর মাল দিয়েছি, এই জান আর মাল দিয়ে আমি আল্লাহ রাস্তায় সাহায্য করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই জানও চিরকাল থাকবে না, আর এই মালও চিরকাল থাকবে। বলেন তো, আমরা এখানে আছি, আমরা এক সময় ছিলাম এই প্রবরামপুর গ্রামে, কারণ এক সময় আমাদের দাদারা এই গ্রাম শাসন করেছেন। কথা বলেন, এক সময় আমাদের বাবারা শাসন করেছেন, এক সময় আমরা আছি। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? কে কখন যাব এটা আমরা বলতে পারবো? একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান। কিসের জ্ঞান? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, তিনি বৃষ্টি বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের পেটে কি আছে, গর্ভাশয়ে কি আছে, জানেন কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষেরা জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষেরা জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। মানুষেরা জানে না সে কোন জমিনে মারা যাবে, একমাত্র জানেন কে? দেখা যায় বাংলাদেশের মানুষ মারা যায় কোথায়? সৌদি আরব। তারপর সৌদি আরব মানুষ বাংলাদেশে বেড়াতে এসেছে, সেখানে সে মারা গিয়েছে, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এই জন্য আমাদেরকে কবরের জীবনের আমল সংগ্রহ করতে হবে, কারণ সব কিছুর মালিককে, এ আপনার আমার মালিককে। আল্লাহ সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, বরকতময় সেই মহান সত্তা যার হাতে রয়েছে সমগ্র জগতের রাজত্বের ক্ষমতা। বলেন না সুবহানাল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনে নেন।
কেউ যদি বেয়াদবি করে থাপ্পড় মাইরা জেলখানার মধ্যে ঢোকান তিনি কে? তার মানে আল্লাহ বলে, আমি সব কিছু ক্ষমতার মালিক, আমার চাইতে ক্ষমতা কারোই নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আপনি কতটুকু ক্ষমতার মালিক? আপনি তো সব কিছুর মালিক। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর যা কিছু আছে সব নিঃশেষ হয়ে যাবে, কিন্তু একমাত্র আমি আল্লাহর সত্তা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাই দেখা যায় যারা কোরআনকে অবমাননা করে, যারা কোরআনের বিরোধিতা করে, তারা দুনিয়াতে থাকতে পারে না। কোরআনওয়ালারাই পৃথিবীতে থাকবে এবং কোরআনের রাজ কায়েম কেউ ঠেকাতে পারবে না। ঠিক না? বলেন তো, সারা পৃথিবীর সমস্ত মানুষ জিকির করে আল্লাহকে মানি না মানি না মানি না, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কি একটা রাজত্ব কমে যাবে? না মঙ্গল গ্রহ কমে যাবে? আল্লাহ তোমরা আমাকে মানো আর না মানো কোনো সমস্যা নাই, একজনে মানে যথেষ্ট, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সমগ্র পৃথিবীর মধ্যে আমরা যদি কই রাসূলুল্লাহকে মানি না মানি না মানি না, আল্লাহ বলে তোমরা মানো আর না মানো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ রাসূলুল্লাহকে মেনে নিয়েছি। আজকে কাদিয়ান সম্প্রদায় একটা সম্প্রদায় আছে যারা রসুল্লাহকে, রসুল্লাহর নবুয়তটাকে মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে মানে না, তাই আমরা বলি তারা কাফের। কথা বলেন না কেন? কারণ আল্লাহ তার নবীকে সব কিছু ওয়াকফ করে দিয়েছেন। এই রাসূল পা বাড়িয়েছেন, আল্লাহ আরশে আজমে নিয়ে গিয়েছেন। এই রাসূল হাত তুলতে দেরি নাই, দোয়া কবুল হতে দেরি নেই। বলেন না সুবহানাল্লাহ। এই রসুলের মান মর্যাদা বাড়িয়েছেন কে? বলেন তো, সব জায়গায় রসুলের আদর্শ আছে না নাই? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের মধ্যে রাসূলুল্লাহ আদর্শ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিবির মাঝে রাসূলুল্লাহ আদর্শ আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রীয় কাজ শেষে বাড়িতে আসতেন। বাড়িতে এসে দেখে রান্না হয় নাই, স্বয়ং আল্লাহ রসুল আমাকে রান্না বান্না কাজে সহযোগিতা করেছে। আর আমরা আমাদের বউকে করি, এই কিসে কি হইল রে, মানে ডাকাত ঢুকলে আর বাড়িতে। কথা বলেন, মানে এমন আচরণ করি। আপনি কেমন স্বামী হয়েছেন জীবনে? আপনি বউকে সবসময় বকাই দেন। কি দেন? আপনি ভালো মিষ্টি কথা বলতে পারেন না। যে বিবি আপনার জন্য এত কষ্ট করে রান্না করে, আপনাকে এত রেসপেক্ট করে, সম্মান করে, সেই বিবির জন্য আপনি একটু ভালো সম্বোধন করতে পারেন না, তাহলে বলেন তো রসুলের উম্মতের কি আদর্শ হইল? এই জন্য রসুলের উম্মতের আদর্শ হইতে হলে আল্লাহ রসুলকে, তার সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কি ধরতে হবে? রাসূলের সুন্নতকে, আদর্শকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কারণ আমরা মানুষের হচ্ছে দুর্বল। মানুষেরা কি? আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। এখন দাঈফটা হচ্ছে এক বচন, আর দাঈফা হচ্ছে বহু বচন, যাকে ইংরেজিতে বলা হয় প্লুরাল। কি বলা হয়? আল্লাহ বলছে, হ্যাঁ মানুষ, নিশ্চয় মানুষকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি, একেবারে দুর্বল। বলেন তো, মানুষ খাবারের দিকে দুর্বল না সবল? আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভীর মতো আপনি খাইতে পারবেন? খাইতে পারবেন না। তার কারণ মানুষ খাবার দিকে দুর্বল, শক্তির দিকে দুর্বল, মানুষ সব দিকে দুর্বল, জ্ঞানের দিকে দুর্বল। কিন্তু আল্লাহ সকল দুর্বলতা কাটিয়া আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাতের জায়গা আল্লাহ স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যখন গাভীর দুধটা দহন করি, আমরা দুধ পান করার জন্য যখন গাভীর দুধটা দহন করি, গাভী যদি ইচ্ছা করে আমাদের লাথি মারে, বলেন তো কারো ক্ষমতা আছে গাভীর দুধ দহন করতে পারবে? কিন্তু আল্লাহ গাভীকে ওইখানে অর্ডার দিয়েছেন, গাভীরে খবরদার খবরদার, আমার বান্দার সাথে বেয়াদবি করিস না। আমার বান্দা তোর বুকের দুধ খেয়ে বান্দা শৈলে এনার্জি নেবে। গাভী তখন বলে, আল্লাহ আপনার বান্দারা আমার বুকের দুধ খেয়ে শরীরে এনার্জি নেবে, কিন্তু ওই বান্দা যদি আপনার নিয়ামতকে, নিয়ামতের শুকর আদায় না করে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি গাভী আমার দুধের দাম ছাড়ব না। গাভী কিসের দাম ছাড়বে না? কারণ আল্লাহ বান্দা ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে? আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা কি ডুবে আছি না নাই?
এই জন্য আল্লাহ প্রত্যেকটা নিয়ামত শুকর আদায় করতে হবে, আর আল্লাহর আইনটা আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কাজই করব কোরআন বিজয়ের জন্য। কিসের জন্য বলেন তো? হিন্দু কি কোরআন বিজয়ের জন্য কাজ করবে? ওই খ্রিস্টান করবে? খ্রিস্টান করবে না। আপনি মুসলমান, আপনাকে কোরআনের বিজয়ের জন্য কাজ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13টি দিনের দাওয়াত, 13 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, শুধু মার খেয়েছিলেন। রসুল ছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু রসুল ইসলামে আইন তৈরি করতে পারেন নাই, কারণ রসুল ছিলেন মক্কার জমিনে বক্তা। জোরে বলেন কি ছিলেন? আর নেতা ছিলেন কে? আবু জেহেল। কে ছিলেন? রসুল বক্তা হওয়ার কারণে, আবু জেহেল নেতা হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে দিন বিজয় করতে পারে নাই, কারণ আবু জেহেলরা দেয় নাই। কথা বলেন না কেন? কিন্তু সেই রসুল যখন মদিনায় চলে গেলেন, রসুল হলেন মদিনার নেতা। বলেন না সুবহানাল্লাহ? রসুল মদিনার কি হয়ে গেলেন? রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন, রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন। অনেকে আজকাল বাংলার জমিনে বলে হুজুরেরা কেন রাজনীতিতে আছে, এরকম আছে না? নাই। আরে আমার রসুল স্বয়ং রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশ যদি কোরআনের আইন দিয়ে চলে, আপনাকে রাজি আছেন? কারণ কোরআনের আইন চললে লাভ না লস? আজকে বলেন তো, বাংলাদেশে কোরআনের আইন না থাকার কারণে জিনা বাড়তেছে না কমতেছে? জিনা বাড়তেছে না? আজকে যুবতীরা ধর্ষণ হচ্ছে, আজকে মানুষের নিরাপত্তা পাচ্ছে না। যদি আল্লাহর কোরআনের আইন যদি সংসদে চালু করা হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যে জিনাকার নারী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে যদি এ আইন তৈরি করা হতো, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যদি এই রাষ্ট্রের আইন যদি কার্যকর করা হতো, হাজার হাজার মানুষের সামনে যদি সোহরা উদ্যানে যদি এরকমভাবে 100 বেত্রাঘাত করা হতো, একটা লোককে যদি সাইজ করা হতো, বাংলাদেশ থেকে 6 মাসে জিনা বন্ধ হতো। ঠিক কিনা? এমনকি জিনা তো বন্ধ হতোই, 6 মাসে মিস কলও যেত না। এ কথা বলেন না কেন? আবার অনেক পোলাপুলি ছেলে মেয়েকে, হুজুর মিস কল মারাও জায়েজ। কেমনে মিস কল মারা যায়? কোরআনে আছে, ফামাইয়া আমাল মিস কল। কত বড় শয়তান! এরকম আছে না নাই? আমার সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যদি মুক্তি পেতে হয়, আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে কাজ করতে হবে, আল্লাহর কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলিহি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো কয়টা? 1 নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, 2 নম্বর হচ্ছে রাসূলের সুন্নাত তথা হাদিস। বলেন না সুবহানাল্লাহ? এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা জীবনে পথ ভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো, আমরা কি আজ কোরআনকে আঁকড়ে ধরেছি? এ কথা বলেন না কেন? আমরা কোরআনকে কিন্তু সঠিকভাবে কি করতে পারি নাই? আঁকড়ে ধরতে পারি নাই। অথচ দেখেন, মুসলমানরা যত জায়গায় বিজয় লাভ করেছে, শক্তির বলে না ইমানের বলে? ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। বদরের জিহাদের ময়দান ইতিহাস দেখবেন, বদরের জিহাদে মুসলমান ছিল 313 জন, অথচ কাফের ছিল 1000-এর বেশি। আল্লাহ রব্বুল আলামিন সংখ্যাধিক্য মুসলমানদেরকে দেখলেন না। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের ইমানের কারণে বদরের জিহাদের ময়দানে আল্লাহ বিজয় দান করলেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার। ওয়ালাকাদ, অবশ্যই, নাসরাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরের জিহাদে। সুবহানাল্লাহ বলেন। বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, অথচ তোমরা ছিলে দুর্বল। আল্লাহ তার নবীকে, নবী ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে সৈন্য মুজাহিদ হিসেবে কবুল করে নেন। কি হিসেবে কবুল করতে হবে? মুমিনদেরকে মুজাহিদ, আল্লাহ রাস্তায় সৈন্য তৈরি করতে হবে। ঠিক না ব্যাঠি? কারণ বাতিলরা যখন ইসলামের পর আঘাত করবে, যখন অন্যায় চলবে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন চলবে, বাংলার যুবকেরা মুজাহিদ হিসেবে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? যেইভাবে 5 আগস্টে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে রংপুরের আবু সাইদরা তাজা রক্ত দিয়েছে। কথা বলেন।
কারণ ইসলামের জন্য আমাদের জীবনটাকে রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা কি চিরকাল বেঁচে থাকবো? এই জন্য মুমিন কাউকে ভয় করে না। তারপর আল্লাহ বলে, ও মুমিনরা, তোমরা যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবা, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা লিয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি জিহাদের ময়দানে বিজজন হও, আমি আল্লাহ রব্বুল আলামিন 200 সংখ্যকের পর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ছাড়া কোনো আধুনিকতা নাই, কথা বলেন ঠিক না ব্যাটি? ইসলাম ছাড়া কোনো স্মার্টনেস। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুক্তির উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুক্তির উপায় 3টা। জোরে বলুন, কয়টা? নাম্বার 1, ক্বালা আমসিকা আলাইকা লিসানাকা। 1 নম্বর হচ্ছে তুমি তোমার জিহ্বাকে নিজের নিয়ন্ত্রণে রাখবা, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিয়াসাকা বাইতুকা, এবং তোমার ঘরকে প্রশস্ত করবা। ওয়ালিয়াবকি আলা খতিআতিক, এবং নিজের গুনাহের জন্য কান্নাকাটি করো। রাসূল বলেন কয়টা কথা? 1 নম্বর ক্বালা আমসিকা আলাইকা লিসানাকা, বলেন তো আমাদের জিহ্বা নিয়ন্ত্রণে আছে? কথা কয় না। আমরা এক হুজুরের দুর্নাম করি, বলে ওই হুজুরের তেমন কিছু জানে না, ওই হুজুরের হাতা খাটো, জুব্বা খাটো, ওই ভুল করে। তার মানে গীবত যত বেশি করা হবে তত বেশি আমার আমল নামা কমিয়ে দিবেন কে? আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক, ঠিক কিনা বলেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? গীবত হলো ওইটা জিনিস তুমি তোমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলবা, সে শুনলেই সেটা তা অপছন্দ করে, এটা হলো গীবত। এটা কি? অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের গীবত করো না। যে ব্যক্তি অন্যের গীবত করবে সে যেন তারও মৃত ভাইয়ের মাংস খায়। কি খায়? এই জন্য আল্লাহ গীবত থেকে আমাদেরকে রক্ষা করো, বলেন না আমিন। 2 নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমরা বিনা প্রয়োজনে ঘর ছেড়ে বেরাবে না। আজকে বলেন তো, আমি ওই দোকানে চলে যাব, দোকানে যাইতে শুধু আমার লাগবে 1 কেজি লবণ, 1 কেজি লবণ লাগবে 10 মিনিট, কিন্তু যা এমন শুরু করছি একবারে 1 ঘন্টাও বাড়িতে আসি না, সমানে খালে গীবত আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বিনা প্রয়োজনে ঘর ছাড়া বেরো যাবে না। অথচ রাসূল বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানকে ইসলামের মধ্যে তখন তার সৌন্দর্য প্রকাশ পায় যখন সে অপ্রয়োজনীয় কথা কাজ বাদ দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অপ্রয়োজনীয় কথা বলা যাবে। 8 নাম্বার 3, ওয়ালিয়াবকি আলা খতিআতিক, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করো। কয়দিন কাঁদছেন বলেন তো? হাসতে হাসতে জীবন শেষ, কথা বলেন। মানে হাসি ছাড়া ভালোই লাগে না। ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, ওয়ালিয়াবকি আলা খতিআতিক, রসুলের জীবনে কোনো গুনাহ ছিল না। সেই রসুল তওবা করতেন, 70 অধিক তওবা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু এত তওবা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা নামাজে দাঁড়াতেন, বিশ্বনবীর পাটা নামাজে ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাম নামাজে এত লম্বা সেজদা করতেন, আমি মনে করেছি রসুল বোধহয় দুনিয়াতে নাই, আমি মনে করছি রসুল বোধহয় মারা গিয়েছে। আমি যখন বিশ্বনবীর পায়ে চিমটি কাটলাম, রসুল পা টানা রাখছে, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতির শুরুতে আল্লাহ বলতেছেন, আপনি এত কষ্ট করে আপনি এত নামাজ পড়েন কেন? আল্লাহ রসুল বলে, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ আমার হাজার হাজার নিয়ামত দ্বারা আমার জীবনটা ধন্য করেছেন আয়েশা, ওই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ এভাবে আমি দাঁড়িয়ে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতন। কিসের মতো নামাজ পড়তে হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী। কি? আর আমরা নামাজ পড়ি, নামাজও পড়ি মসজিদে ফ্যানের দিকে তাকাই, এরকম আল্লাহর ওলি পুরমপুর গ্রামে আছে না? নামাজও পড়ি,
মানে জানলার দিকে তাকায়, নামাজও পড়ি ফ্যানের দিকে তাকায়, ফ্যানও ঘরে আর মাথাও ঘরে। কথা বলেন। আমার বগুড়া শহরে এক চাচা নাকি বলে জামাত ধরার জন্য তাড়াতাড়ি করছে, ওযু করছে, করতে করতে এক ঠ্যাং ধসে এক ঠ্যাং ধোয়নি, মসজিদে গেছে, মসজিদ টাইস হলে পিছলা পরে চাচা একদিকে লুঙ্গি একদিকে। হুজুর যা ওই হোক এক জামাত ধরি, এরকম আছে না নাই? কারণ নামাজটা হচ্ছে আপনাদের নূর। নামাজটা কি? কথা বলেন না কেন? কানাত লাহু বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মধ্যে নামাজ তোমার জন্য নূর হবে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ তোমার জন্য দলিল হবে এবং হিসাবের সময় এই নামাজ তোমার জন্য নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আপনার লক্ষাধিক উম্মতকে আপনি কিভাবে চেনে নেবেন, কিভাবে বাছাই করবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশারে গুররাম মুহাজ্জালিন। ও আয়েশা, চিত্রা ঘোড়া দেখেছ নাকি? যে ঘোড়ার কপালের সামনে সাদা দাগ থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতেরা যারা নামাজ পড়বে, আমার উম্মতেরা নামাজ যখন ওযু করবে, এই ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে সূর্যের চাইতে চিকচিক করতে থাকবে রে আয়েশা। আর আমার উম্মতদেরকে আমি এই চিহ্ন দাগগুলো দেখে চিনি নেব, বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো, যাদের নামাজ নাই তাদের এই সুযোগ হবে? আপনি এমন মুত্তাকি হয়েছেন, এমন মুসলমান, বসলেই দুনিয়ার গল্প। কথা বলেন। ও ভাই, কোটি জমি করেছেন, কয়খানি জমাই করেছেন? ছেলে কি করে, ছেলে কোথায় থাকে? শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ইমানদারের সাথে যখন বসবেন, বলবেন ভাই তাহাজ্জুদ নামাজ পড়েন? ভাই নামাজ কি কাজা যায়? যায় না। কারণ ইমানদার সন্তান বসবেন, ইসলাম লেগে গল্প হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানটা সবসময় পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ অন্তর যদি না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা আছে, ক্ষমতা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু আপনার আমল নাই, ইমান নাই, আপনার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব আছে? দুনিয়ার বুকে আমরা অনেক কিছু দ্বারস্থ হই, আমরা অনেক এসপি, মন্ত্রী, এমপির ব্যাপারে সুপারিশ করতে যাই, অনেক সুপারিশ নিতে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি আসামি হন, ওই কিয়ামতের মধ্যে আপনার কোনো মন্ত্রী যাবে না, আপনার কোনো এসপি যাবে না, আপনাকেও সুপারিশ করতে পারবে না। আল্লাহর সামনে আপনাকে একা দাঁড়াতে হবে। কথা বলেন না কেন? আজকে আপনার যদি ইমান নামক ধন আপনার সামনে যাবে, আপনি যখন বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার সময় আপনার বাংলাদেশে হয় টাকা, বাংলাদেশে কি, বিদেশে কি থাকে? ডলার। কি বলেন? ডলার। আপনি যদি বিদেশে ডলার সংগ্রহ করতে না পারেন, আপনার 4 পয়সাও দাম নেই। দাম আছে? এই জন্য আপনার ডলার সংগ্রহ করতে হবে। তা আপনার দুনিয়ার জীবনে অনেক কিছু করলেন, আমল নামক, ইমান নামক ডলার সংগ্রহ করতে পারেন নাই, কিয়ামতের ময়দানে আপনার কোনো দাম নাই, আপনি ফকির। কথা কয় না? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী, যিনি ইসমে মাউসুল, আল্লাযী খালাকাল মাউতা, যিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তোমাদের জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, উত্তম কর্ম করে, আমলটা ভালো হতে হবে। কথা বলেন। তারপর আল্লাহ বলতে সূরা শুআরাতে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ প্রত্যেকটা কেরাতের শেষে কি বলতে হবে? আল্লাহু আকবার বলতে। কি বলতে হবে? এটা হচ্ছে ইমানের দাবি। আল্লাহ আকবার আওয়াজ বড় না ছোট? বলেন তো, আল্লাহ বড় না ছোট? তা আওয়াজ দিতে অত আসতে হয় কেন? কথা বলেন না কেন? একবারে যখন আপনারা বিভিন্ন কনসার্টে আওয়াজ, ড্যান্স তো ঠিকই দিতে পারেন। অনেক যুবক দেয়, খুব খারাপ, এরা ড্যান্স ঠিকই দেয়, কিন্তু মাহফিলে আনলে সবার মধ্যে আওয়াজে কম, কিন্তু মুরব্বির সামনে দিছে আপনাকে চিল্লেন। কথা বলেন। যুবকরা খুব খারাপ। এই জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে
তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজেও আসবে না, কোনো উপকারেও আসবে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সেই উপকৃত হবে যে বিশুদ্ধ অন্তর নিয়ে, কলবে সালিম অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। তাহলে বিশুদ্ধ অন্তর নিয়ে আসতে হবে। কি অন্তর নিয়ে আসতে হবে? বিশুদ্ধ অন্তর যদি আমার না থাকে, কিয়ামতের ময়দানে আমার সারা পয়সাও কোনো দাম নেই। ঠিক কিনা বলেন? এই যে অন্তরটা কি হতে হবে? বিশুদ্ধ অন্তর। যেমন আপনি যত আমল করুন, কিন্তু আমলের ভিতরে যদি আপনার ইখলাস না থাকে, আমলের কোনো দাম আছে? বিশ্বনবী এক সাহাবী সূরা ইখলাস পড়তেন। কোন সূরা? কথা বলেন। বিশ্বনবী তাকে ইমাম বানালেন। সেই 5 ওয়াক্ত সূরা ইখলাস পড়ে, প্রথম রাকাতে সকলে পড়ে, দ্বিতীয় রাকাতে কেউ পড়ে না। যেহেতু বিশ্বনবী তাকে ইমাম নিযুক্ত করেছেন, পাল্টানোর ক্ষমতা কারোই নাই। সকল সাহাবী আল্লাহ রসুলকে কমপ্লেন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সাহাবীকে ইমাম নিযুক্ত করেছেন বলেন তো? এই পরামপুর মসজিদে কেউ যদি ইমামকে রাখে, ওইখানে 5 খালি কুলুই পড়ে, ইমাম যদি রাখবেন? কথা করে রাখবেন? কই তোমাকে খামো, তোমার ইমামতিও খামো নাকি চাচা? কথা কয় না কে? চাচা রাগ করেছে মনে হয়। বিশ্বনবী তাকে ইমাম নিযুক্ত করেছেন, পাল্টানোর ক্ষমতা কারোই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমপ্লেন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন সাহাবীকে ইমাম নিযুক্ত করেছেন? সে 5 ওয়াক্ত সূরা ইখলাস পড়ে। বিশ্বনবী কারো মুখে না শোনা বন্ধ রায় দিতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, তুমি বলে 5 ওয়াক্ত সূরা ইখলাস পড়ো, বলো কেন পড়ো আমি জানতে চাই। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় অন্য কোনো সূরা আমার মনে নাই। যখন এই সূরা পড়ে আমি নামাজ পড়তে দাঁড়াই, বারবার এই কথাগুলো আমার মনে পড়ে। আল্লাহু আকবার। বিশ্বনবী কিছু বলার আগে আল্লাহ পাক বললেন, ও নবী, আল্লাহ বলল, ও জিব্রাইল, যাও যাও, আমার নবীকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ নিজেই ওই সাহাবীকে ভালোবাসি। ওই সাহাবী বেশি তেমন কিছু আমল করেননি, মাত্র সূরা ইখলাস পড়েছে। কোন সূরা? কারণ বেশি আমল করতে কোনো অসুবিধা আছে? কিন্তু আমলটা করতে হবে ইখলাস ভিত্তিক। কি ভিত্তিক? আমি যদি বয়ান করি যে আমি বড় বক্তা, তাহলে বলেন তো আমার আমলের দাম থাকবে? এই আমলটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনি যদি না রে বক্তার গালাকমো সেই ভালো রে, ভাইরাল বক্তা না শুনে আসি, এই নিয়তটা আপনার জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই যে নিয়তটা করতে হবে ইখলাস ভিত্তিক। আখলিস দীনিকা ইয়াকফিকাল আমাল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করো। অল্প আমলে তোমার জন্য নাজাতের কারণ। বলেন না সুবহানাল্লাহ। হতে পারে ওই কোটি কোটি টাকার বড় বড় বক্তার সে দরকার নাই, হতে পারে আমি ছোট বক্তা, ছোট মানুষ, এলেম কম, তাকওয়া কম, আমার একটা অজে আপনার যথেষ্ট যদি ইখলাস ভিত্তিক বসেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম কি? দেহের সব কিছু অন্ধকারকে দূর করে এই কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু নাম শুনছেন আপনারা? ওমর ফারুক ছিলেন মুসলিম উম্মার এক আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে তার ইমানি তার মোটামুটি ইমান আনার জন্য মোটামুটি 3টি ধাক্কা তার হৃদয় ব্যাপকভাবে নাড়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। প্রথম ধাক্কা ছিল, প্রথম সোয়াটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আল্লাহু আকবার। দোয়ার মতো দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআবি জাহাল আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামের শক্তি মর্যাদা দান করো, বৃদ্ধি করুন। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় ছিলেন একটা যে আবু জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিন্তাশীল মানুষ। তিনি চিন্তা করলেন, এই মক্কার জমিনে ইসলামের কাজকে বেগমান করবার জন্য 2 জনকে দরকার। জোরে বলেন, কয়জনকে দরকার? 1 নম্বর হচ্ছেন ওমর। 1 নম্বর কে? 2 নম্বর আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দোয়াটা, ওমরের জন্য, বিশ্বনবীর দোয়াটা ওমরের জন্য আল্লাহ কবুল করে নিলেন। দ্বিতীয় সোয়ার ছিল সূরা তোহার ধাক্কা। কিসের ধাক্কা? ধাক্কা তো লাগতে হবে, ধাক্কা লাগলে কাম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ছেন।
বিশ্বনবী নামাজে কোরআন তেলাওয়াত করছেন। বলেন তো আল্লাহ রসুলের চাইতে সুন্দর তেলাওয়াত পৃথিবীর কোনো হাফেজের হবে, আলেমের হবে? বিশ্বনবী কোরআন তেলাওয়াত এত সুন্দর, মনোমুগ্ধর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত বিশ্বনবী তেলাওয়াত করছেন, আর ওমর শুনছেন আর দুলছেন। আল্লাহু আকবার! এত সুন্দর তেলাওয়াত। ওমর তখন একটু বললেন, এটা বোধহয় কবিতা। কি কবিতা তো সুন্দর হয়। এবার বিশ্বনবী নামাজ থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়, তোমরা কমই বিশ্বাস করো। সুবহানাল্লাহ। ওমর ফারুক নিজের মনকে আর বিশ্বাস করতে পারতেছেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যা মনে মনে ভাবছি বিশ্বনবী তাই তেলাওয়াত করতেছে, তাহলে এটা কবিতাও নয়, তাহলে এটা কি? এটা গণকের কথা হতে পারে। এবার আল্লাহ রসুল পরে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার কোন? এটা কোনো গণকের কথাও নয়, তোমরা কবি উপদেশ গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার ওমর ফারুক বললেন, এটা কবিতা নয়, গণকের কথা নয়, তাহলে এটা কি? সেটির উত্তর আল্লাহ পরে দিচ্ছেন। তারপরে আয়াতে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। বলেন না সুবহানাল্লাহ। এই যে ওমরের দ্বিতীয় ধাক্কা ছিল সূরা তোহার ধাক্কা। কিসের ধাক্কা? আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে প্রথমে কম মাত্রা ঔষধ দেন। কি দেন? এই ঔষধে যদি কাজ না হয়, ঔষধের ডোজ একটু বাড়ায়। কথা কয় না? তারপরে যদি কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিক দেয়। কি দেয়? অ্যান্টিবায়োটিক ভালো হয়, কিন্তু শরীরটা একবার মুচড়ে দেয়। কথা বলেন না কেন? একটা লোকের যতই শক্তি হোক না কেন, অ্যান্টিবায়োটিক খেলে ওর জীবন শেষ। এমন হয়তো বউকে চিনবা না। তো ওমর ফারুকের ক্ষেত্রে আল্লাহ তার ওই ডিভাইন প্ল্যান আস্তে আস্তে করে কোরআনের সংস্পর্শে ওমরের হৃদয়ের অন্ধকার পর্দাকে আস্তে আস্তে সরাচ্ছেন। আল্লাহু আকবার। দ্বিতীয় সোয়াটে ছিল একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল ওমর। নাম কি ছিল? ইসলাম গ্রহণের পূর্বে নাম কি ছিল? ওমর। কি যাই হোক, ওমর ফারুক রাদি একবারে বললাম কৃষক কারণ ছিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি। যাই হোক, ওমর বিশ্বনবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য লম্বা তলোয়ার নিলেন, খোলা তরবারি রওনা দিচ্ছেন। যাইতে যাইতে প্রতিমধ্যে ওমরের পুরনো বন্ধু আব্দুল্লাহ বিন নাইমের সঙ্গে দেখা। বললেন, ওমর কই যাচ্ছ? তিনি বললেন, মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। কি কাটতে যাচ্ছি? বলে, ওমর তুমি তো মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ, তোমাকে কি হামজা ছেড়ে দিবে? তোমাকে কি আলী ছেড়ে দিবে? বলে, এই তুমি কি মুসলমান হয়েছো নাকি? তোমার ভিতর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। কথা বলেন না কেন? কারণ যার ভিতরে যা থাকে ফাল দেয় তাই বাড়ায়। কথা কয় না? কারণ আপনি যদি বগলে রাখেন শুকটি, আপনি যদি ওই যে ফুলের বাগানেও যান, আপনি শুকটির গন্ধই পাবেন। কারণ ওই যে মুসলমান হয়েছে। কি হয়েছে? বললেন, ওমর ফারুক তুমি মুহাম্মাদকে মারতে যাচ্ছ বলে তুই কি মুসলমান হয়েছিস? আগে তোকে মুন্ডবাত করি। বলে, ওমর আমাকে মুন্ডবাত করার দরকার নাই, তোমার বাড়ি আগে সামলাও। কর তোমার দুলাভাই এবং তোমার ছেলে তারা কি করছে জানো নাকি? তারা মুহাম্মাদের প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আগে বাড়ি ঠিক করো ওমর। আর তবে আমার মামা যে সেমিনোর দাঁড়ায়, আমার মামা সেমিনোর দাঁড়াইছে। মামা ভাগনারই তো খেলা নাকি? মামা সেমিনোর দাঁড়াইছে। মামার বেটা যদি মামার বিরুদ্ধে ভোট করে, মানুষকে ভোট দেবে? মানুষ বাবা ভোট দেওয়া তো গায়ে আপনার বেটা আপনার বিরুদ্ধে। তো বেটা যদি ভোট না দেয়, বেটা যদি বিরুদ্ধে ভোট করে, ভোট দেবে কেউ? তো বলো, ওমর বাড়ি সামলাও। কি সামলাও? ওমর ফারুক বলে, তাই এত বড় ক্ষমতা, আগে বাড়িটাকে আগে দুলাভাইকে মুন্ডবাত করবো, বোন আর দুলাভাইকে। ওমর চলে গেলেন। ওমর যাওয়ার পর সঙ্গে সঙ্গে তখন তার বোন দুলাভাই এবং বোনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষা দিচ্ছিলেন। বলেন না সুবহানাল্লাহ।
ওমর বাড়িতে দরজায় যা ঠক ঠক আওয়াজ করলেন, এই খাব্বাব কি করলেন, ওমরের আওয়াজ শুনে ভয়ে লুকিয়ে পড়েছে। ওমর দরজা খুললেন, খোলার পর তার দুলাভাইকে মার শুরু করলেন। মারতে মারতে তার বোন বাঁচাইতে গেলেন, তার বোনটাও আহত হলেন। আহত হওয়ার পর এবার ওমর ফারুক যখন তার বোনটা যখন আহত হলেন, ওমর লজ্জিত হয়ে পড়লেন। তখন তার বোন গেল, বোন তোরা কি জিনিস পরাইছি আমাকে দেখা। তখন তার বোন বলে, ও ওমর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি মক্কার সবচেয়ে বড় পালন হতে পারো, মক্কার সবচেয়ে নেতা হতে পারো, তুমি অমুশরিক, তোমাকে কোরআন দেব না, ঠিক না বা ঠিক? তুমি ওযু করে আসো। ওমর ফারুক ওযু করলেন, ওযু করার পরে সূরা তোহা তেলাওয়াত করলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর পড়তেছেন, পড়তে 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 যখন পড়লেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠা হয়ে যাবে কার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তিনি কি করলেন, ও বোনার দেরি করো না, আমাকে মুহাম্মাদের পথটা দেখায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রসুল তখন ছিলেন আরকামে। কোন জায়গায় ছিলেন? আরকাম বলা হয় সংসদ, আরকাম বলা হয় কার্যালয়। কি বলা হয়? মানে ইসলামী কার্যালয়। দেখবেন দীর্ঘ সময় বাতিলরা ইসলামী দলদেরকে, ইসলামওয়ালাদেরকে তারা কোনো মিটিং করতে দেয় নাই, মিছিল করতে দেয় নাই, গোপনে গোপনে মিটিং করতে হয়েছে। কথা কয় না? সম্মানিত উপস্থিতি, এই জন্য ওমর কোরআনের সংস্পর্শে এসে আরকামে যখন চলে গেলেন, হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছেন। তো রাসূল বলে, ওমর আসতে দাও, ওমর যদি ভালোর জন্য আসে তাহলে বাইচা যাবে, আর যদি খারাপ উদ্দেশ্যে থাকে হামজার থেকে বাঁচাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ওমর যখন আসলেন, এসে কি করলেন, তরবারি ছিলেন, বলে আসলে লড়াইয়ের দিন শেষ, আর লড়াই করতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হব। রাসূল বলেন, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওমর মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলে, ইয়া রাসূলুল্লাহ লড়াইয়ের দিন শেষ, আমি কালেমা পড়তে চাই। রাসূল বলেন, ওমর পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর মুসলমান হলেন, সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নই? রাসূল বলেন, নাম, হ্যাঁ। আলাইসু আলাল বাতিল, বাতিলরা কি মিথ্যার উপর নয়, বাতিল নয়? রাসূল বলেন, নাম, হ্যাঁ। তাহলে ফাফিমাল ইখতিফা, আমাদের ভয় কিসের? আমরা কাবা ঘরে আল্লাহু আকবার তাকবীর লং মার্চ করতে চাই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, রাসূল বলেন, যাও ওমর, চিন্তা করো না, যাও লং মার্চ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন মুসলিম নিয়ে কাবা ঘরের তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এমন তাকবীর যে তাকবীরে আওয়াজে মুশরিকরা সকলে বাড়িতে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। আজকে ওমরের মতো ওই সময় 11 জন মুসলিম, কি ইমান! 11 জন মুসলিমের তাকবীরে যদি ওই সময় হাজারো কাফেরদিন প্রভাবাধীন এলাকায় যদি ভয়ে ভয়ে ঢুকতে পারে, আজ বাংলার মুসলমান কম।